এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল টু আ নিউ ব্লগ। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। কেমন আছো সবাই তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। একটা ট্যুর প্ল্যান ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমরা কি কেউ বেনারস, অযোধ্যা, লখনৌ ঘুরতে যেতে চাও? তাহলে অবশ্যই এই ব্লগটা দেখো। এখানে পুরো তথ্য তোমরা জানতে পারবে, কোথায় কোথায় ঘুরবে, কি কি খাবে, কিভাবে ঘুরবে, কোথায় থাকবে, কিসে করে ঘুরবে, সব তথ্য তোমাদের এখানে জানানো হবে। সেই জন্য ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। স্কিপ করলে ইনফরমেশন মিস হয়ে যায়। তো এই পুরো প্ল্যানের জন্য 4টে ব্লগ আসবে। একটা হচ্ছে বেনারসে কোথায় কোথায় ঘুরবে, কিভাবে ঘুরবে, কি কি দেখবে। একটা বেনারস থেকে অযোধ্যায় কিভাবে যাবে, অযোধ্যায় কি কি দেখবে, কোথায় থাকবে। অযোধ্যা থেকে লখনৌ কিভাবে যাবে, লখনৌ কি কি দেখবে, কিভাবে ঘুরবে। আরটা হবে লখনৌতে কোথায় কোথায় খাবে, লখনৌর ফেভারিট ডিশগুলো কোথায় কোথায় ভালো পাওয়া যায়। সব তথ্য তোমাদের এই ভিডিওতে জানানো হবে। পুরো ভিডিওগুলো দেখো আর প্রত্যেকটা জায়গার বিস্তারিত তথ্য যে ভিডিওগুলোতে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। পুরো ভিডিও দেখার পর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, কিছু হেল্প হয়ে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সঙ্গে থেকো, দেখতে থেকো এই ট্যুর প্ল্যান ব্লগটা। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি এই দিয়ে দিলাম তোমাদের কোন কোন ট্রেনে তোমরা বেনারস যাবে। আমি সবসময় প্রেফার করি রাতের ট্রেন ধরো, সকালে যেতে পৌঁছে যাও। তাহলে কি হবে, পরের দিনে পুরো দিনটা তুমি ইউটিলাইজ করতে পারবে। ট্রেন নাম্বারগুলো, ট্রেন টাইমগুলো, কতক্ষণ তাদের লাগবে যেতে পৌঁছাতে, সেই পুরোটাই আমি দিয়ে দিলাম। আর যদি বেনারসের টিকিট না পাও তাহলে তোমরা যেতে পারো দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, ওখান থেকে অটো করে পৌঁছে যেতে পারো বেনারস। তো শুরু করা যাক, পুরো ভিডিওটা দেখতে থেকে। আমরা কলকাতা স্টেশন থেকে প্রতাপ এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম দীনদয়াল উপাধ্যায় স্টেশন। আমরা বেনারসে টিকিট পাই। এই হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এখান থেকে তোমরা অটো ভাড়া করে পৌঁছে যেতে পারো বেনারস। টাইম লাগবে 45 to 50 মিনিটস। আর অটো তোমাদের নামাবে এই গদুলিয়া চকে। এই গদুলিয়া চকের আশেপাশে প্রচুর হোটেল আছে, এখানেই হোটেল নিও। এখান থেকে বাবা বিশ্বনাথ মন্দির, দশাশ্রমেধ ঘাট পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবে। এই গদুলিয়া চকে হোটেল নিয়ে তোমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে পারো ব্রেকফাস্ট করার জন্য। তোমরা ব্রেকফাস্ট করতে পারো এই মধুর জলপানে। এখানে কচুরি, জিলিপি, মিষ্টি সবই পাওয়া যায়। তারপর লাঞ্চের পর বেরিয়ে পড়ো সাইট সিন করার জন্য। কোথায় কোথায় যাবে আমি তোমাদের আস্তে আস্তে বলতে থাকছি। দেখ, প্রথমে যা হচ্ছে যন্তর মন্তর, যেটা হচ্ছে দশাশ্রমেধ ঘাটিতে। তা এটা কিন্তু 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আগে যন্তর মন্তর দেখে যা হচ্ছে নৌকা ভ্রমণে। নৌকা ভ্রমণে তোমাদের লাগবে হচ্ছে ঘন্টাখানেক। আর নৌকা চড়ার আগে বার্গেনিং করে নিও। ওরা বলবে 65টা ঘাট ঘোরাবো, জানি না কটা ঘোরায়। তার সাথে দেখে নেবে হচ্ছে এই মণিকর্ণিকা ঘাট। সব ঘাট ঘোরা হয়ে গেলে নৌকাতে, তারপর তোমরা ওই দশাশ্রমেধ ঘাটেতেই বসে থেকো সন্ধ্যা আরতি দেখার জন্য। আগে আগে গেলে তোমরা ভালো জায়গায় বসে সন্ধ্যা আরতিটা দেখতে পারবে, কারণ প্রচুর লোকের আগমন হয় এই সন্ধ্যা আরতি দেখার জন্য। সন্ধ্যা আরতি দেখা হয়ে যাওয়ার পর পৌঁছে যাও তোমরা হচ্ছে কাশী চাট ভান্ডারে চাট খেতে। এখানেও লাইন দিতে হবে, প্রচুর ভিড় হয়। আবার হোটেলে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর যেতে পারো এই বিশ্বনাথ মন্দিরে নতুন করিডোরে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে বসে তোমার টাইম কেটে যাবে। এখান থেকেই তোমরা একমাত্র দেখতে পাবে হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দিরটা। আর এখান থেকেও আবার তোমরা দেখতে পারো মণিকর্ণিকা ঘাট। এইভাবেই তোমাদের শেষ হবে বেনারসের প্রথম দিনটা। পরের দিন সকাল সকাল তোমরা পৌঁছে যাও কাশী বিশ্বনাথ টেম্পলের ট্রাস্ট অফিসে পুজো দেবার জন্য। ওখানে দু ধরনের পুজোর ব্যবস্থা আছে।
সুগম দর্শন আর রুদ্রাভিষেক। যদি কম সময়ের মধ্যে বেশিক্ষণ লাইনে না দাঁড়িয়ে পুজো দিতে চাও তাহলে তোমরা এই দুটো স্লট বুক করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। কিভাবে বুক করবে, কি কি লাগবে, প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের দিয়ে দিলাম। টেম্পলের ট্রাস্ট অফিস, গেট নাম্বার 4 এর কাছে। তারপর বেরিয়ে পড়া হচ্ছে সাইট সিন করার জন্য। প্রথমে যাওয়া হচ্ছে শান, যেখান থেকে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন। এখানে তোমরা দেখতে পাবে 80 ফুট 9 ইঞ্চির গৌতম বুদ্ধের মূর্তি। ওখান থেকে বেরিয়ে যাওয়া হচ্ছে ধামেক স্তূপ দেখার জন্য আর মিউজিয়াম দেখার জন্য। এখানে দেখতে পাবে তোমরা ধামেক স্তূপ। বেনারস ট্যুরের বিস্তারিত ভিডিও লিংক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, পুরো ভিডিওগুলো দেখে নিন। নেক্সট পৌঁছা হচ্ছে সর্বেদ মহামন্দির। এটি একটি যোগস্থান, এটি ওয়ার্ল্ডের লার্জ মেডিটেশন সেন্টার। খুব সুন্দর জায়গাটা এবং খুব সুন্দর তার কারুকার্য, খুব ভালো লাগবে তোমাদের। পারলে সন্ধে অবধি থেকো, লাইট জ্বললে এই সর্বেদ মহামন্দিরটাকে অপূর্ব সুন্দর লাগে দেখতে। দ্বিতীয় দিনের লাস্ট স্পট হচ্ছে এই নবঘাট। এখানে তোমরা দেখতে পাবে ডবল ডেকার ব্রিজ, যেখানে তলা দিয়ে ট্রেন যাবে, ওপর দিয়ে গাড়ি যাবে। এখানেও সন্ধ্যা আরতির ব্যবস্থা আছে। এই যে 3টে হাত তোমরা দেখছো, এই 3টে হাত হচ্ছে একটা পুরুষ, মহিলা আর একটা শিশু। এখানে বলা হচ্ছে অতিথি দেব ভব, অতিথিদের স্বাগত জানানো হচ্ছে। এখানে বাচ্চারা এলে খুব এনজয় করবে, কারণ এখানে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য। প্রচুর ছোট ছোট গাড়ি এরকম এখানে চড়ছে বাচ্চারা। এই নবঘাটেও সন্ধ্যা আরতি হয়, এই সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হচ্ছে। এই পুরোহিত মশাইরা যাচ্ছেন সন্ধ্যা আরতি করার জন্য। এইভাবে শেষ হবে তোমাদের বেনারসের দ্বিতীয় দিন। সময় থাকলে, ইচ্ছে থাকলে আবার চলে যেতে পারো বাবা বিশ্বনাথ মন্দিরের নতুন করিডোর। ওখানে সময় কাটাতে খুব ভালো লাগবে। যেমন বলেছিলাম, কারণ এখান থেকে তোমরা দেখতে পাবে বাবা বিশ্বনাথ মন্দিরের চূড়াটা, আর অন্য কোনো গেট থেকে তোমরা এইটুকুনি অংশ দেখতে পাবে না। তৃতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ো আবার সাইট সিন করার জন্য। প্রথমে এসে পৌঁছাবে হচ্ছে মণি মন্দির, মূলত হচ্ছে রামের মন্দির। এখানে তোমরা দেখতে পাবে 151টা শিবলিঙ্গ, আর এই বিশাল বড় শিবলিঙ্গ। নেক্সট হচ্ছে দুর্গা মন্দির, যেটি বেনারসের দুর্গা কুণ্ড অঞ্চলে অবস্থিত। পৌঁছে যাওয়া হচ্ছে তুলসী মানস মন্দির, যেখানে গোস্বামী তুলসীদাস তার হিন্দি ভাষায় রামচরিত লেখা শেষ করেছিলেন। নেক্সট হচ্ছে ত্রিদেব মন্দির, ব্রহ্মা বিষ্ণু আর শিবের মন্দির। হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এটি হচ্ছে এশিয়ার মধ্যে বৃহত্তম এবং ভারতের মধ্যে প্রথম আবাসনিক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। বিশাল বড় এরিয়া নিয়ে এই বিশ্ববিদ্যালয়, 40,000 ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন।
এই ইউনিভার্সিটির মধ্যে দেখতে পাবে কাশী বিশ্বনাথ মন্দিরের মতন একদম একটি মন্দির, যেটি মূলত শিবেরই মন্দির। বিল্লারা তৈরি করেছিলেন এই মন্দির। আর এখানে দেখবে ছাত্রছাত্রীরা প্রচুর খুব সুন্দর সুন্দর ড্রয়িং পেন্টিং করে বিক্রি করছে। তৃতীয় দিনের লাস্ট দর্শনীয় স্থান হচ্ছে এই রামনগর ফোর্ট। এই রামনগর ফোর্টটা খুব সুন্দর। এখানে কাশীর রাজারা এই দুর্গে বসবাস করতেন। এখানে তোমরা দেখতে পাবে ব্যাস কাশী। ব্যাস কাশী হলো ব্যাসদ্বীপের তৈরি কাশী। লাস্টে খেয়ে নিতে পারো শিবপ্রসাদ লস্যি ভান্ডারের লস্যি। এখানে লস্যিটা সত্যি খুব ভালো। সবার শেষে দর্শন করো কাল ভৈরব মন্দির। বলা হয় কাল ভৈরব মন্দির দর্শন না করলে কাশী বিশ্বনাথ দর্শন সম্পূর্ণ হয়নি। বেনারস এসেছো আর বানারসি পান খাবে না, তা কি হয়? খেয়ে নাও লাস্টে হচ্ছে এই বানারসি পান। কেশব পান ভান্ডারে নিয়ে নিতে পারো এই বানারসি পান, আর কিনে নিতে পারো বেনারসি মশলা। তৃতীয় দিনে রাতে যদি ট্রেন না থাকে, আবার চলে যাওয়া হচ্ছে বাবা বিশ্বনাথ মন্দিরে নতুন করিডোরে বাবা বিশ্বনাথের কাছে বিদায় নেওয়ার জন্য। তারপর পরের দিন পৌঁছে দাও বারাণসী স্টেশনে ট্রেন ধরার জন্য বাড়ি ফেরার জন্য। এই পুরো সাইট সিন গুলো তোমরা অটো, টোটো বা গাড়ি যেটাতে তোমাদের সুবিধা হবে সেইভাবে ঘুরে নিতে পারো।